তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর বাতিকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা চান কি আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তাআলা তার বাতিকে প্রজ্বলিত করবেনই যদিও তা কাফেররা এটাকে অপছন্দ করে। যদি বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ইসকান তাদের ষড়যন্ত্র এমন ভাবে বিস্তার করেছে, তারা চায় এই বাংলাদেশকে উগ্র একটা রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে দেখানোর জন্য। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে যারা বসে আছেন অনুগ্রহ পূর্বক সামনের কাতার পূর্ণ করে বসি। আলহামদুলিল্লাহি আলি জাতিহি ওয়া আযীমি সুলতানি নাহমাদুকা ইয়া মান শারাহা সুদুরানা লিতালখিসিল বায়ান সুবহানাহু মা আ'যামা শানুহু লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু তাআলা ওয়া লা ইয়াতাগায়্যারু তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ জাআলাল কুল্লিয়াতু ওয়াল জুযিয়াতু ওয়াল ঈমানু বিহি নি'মাত তাসদীক ওয়াল ই'তিসামু বিহি হাব্বাত তাওফীক والصلاة والسلام على من بعث بالدليل الذي فيه شفاء لكل عليل وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে উদার চিত্রে ভালোবাসা জনিত কণ্ঠ নিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি
যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীর সর্বোপরি অশ্লীল অপকর্ম কাজ থেকে হেফাজত করে রব্বুল ইজ্জাতের মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মালিক আমাকে আপনাকে দান করলেন, সে মহান রবের শানে সকলে উদার চিত্তে ভালোবাসার জনিত কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি লাঞ্ছিত বঞ্চিত মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সরওয়ারে কায়নাত ফখরুল মুজিদাত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাসূলুল আকরাম, যার সম্মানিত নাম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, তার প্রতি ভক্তি ভরে দুরূদ এবং সালাম পেশ করছি। সকলে পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনুল হাকিম থেকে 2 নম্বর সূরা সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে নির্দিষ্ট পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সকলে মুসলমান, এটা তো আমরা সকলে বিশ্বাস করি নাকি? আমরা সকলে মুসলমান, কিন্তু আমাদের কর্ম আমরা নিজেরা কিছু গণ্ডির ভিতরে নিয়ে এসেছি। আমরা মনে করি আমরা নামাজ পড়ছি, এটাই হলো আমার মুসলমানিত্ব। আমি মনে করছি রমজান এসেছে, রমজান মাসে রোজা পালন করছি, এটাই হলো আমার মুসলমানিত্ব। হজের সময় এসেছে, হজ করছি, এটাই হলো আমার মুসলমানিত্ব। কিন্তু না, শুধুমাত্র নামাজ রোজা হজ এগুলাই যদি মুসলমানিত্ব হতো, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের সংগ্রাম পরিশ্রম মুজাহাদা করার কোনো প্রয়োজন ছিল না। যদি বলেন ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন, বদর যুদ্ধ, উহুদ, খন্দক, এইভাবে একটি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। গোটা বিশ্বে ইসলামকে প্রচার প্রসার ছড়িয়ে দেওয়া তিনি যে এক পরিকল্পনা নিয়েছেন, তাহলে যদি মুসলমানের নাম শুধু নামাজ রোজা থাকতো, তাহলে আর এগুলার কোনো প্রয়োজন ছিল না। যদি বলেন ঠিক কিনা? এগুলা তো আমরা যখন ইসলাম মুসলমান দেশ মাতৃকার বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে, তখন আমরা মনে করি ওগুলা তো হুজুররা আছে, হুজুররা এগুলা নিয়ে মিটিং মিছিল করবে, আমরা এখানে চুপ করে বসে থাকি। যদি বলেন ঠিক কিনা? আমরা বারবার এই মসজিদের মিম্বার থেকে বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যখন যে ইস্যু আসে, ইস্যুগুলাকে আমরা ধারণা বক্তব্য দেওয়ার চেষ্টা করি, আপনাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করি। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, কোটি সংখ্যক মানুষ ছাড়া আমাদের যেই প্রোগ্রামগুলো থাকে সেগুলাতে আপনাদের পাওয়া যায় না। গত কিছুদিন আগে আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রতে ভারতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছিল। গোটা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মিম্বার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অবমাননা করেছে তাদের বিরুদ্ধে আওয়াজ উঠেছিল। আপনাদেরকে মিছিল মিটিং গুলাতে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ফলশ্রুতিতে দেখা গেছে গোটা কয়েক সংখ্যক মুসলমান ছাড়া সবাই কিন্তু নামাজ শেষ হয়েছে, নিজ নিজ গন্তব্যের দিকে হেঁটেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, এটা আমার একটু বিন্দু মাত্র আমার হৃদয়ের ভিতরে আঘাত করে না। যদি বলেন ঠিক কিনা? অথচ এগুলা দরকার ছিল। দেশ ইসলাম মানবতার বিরুদ্ধে যখনই যেখানে কেউ ডাক দিবে, সরাসরি আমাকে সে কাজে অংশগ্রহণ করে আমাকে নিজের একজন খাঁটি মুমিন হিসাবে পরিচয় দেওয়া। যদি বলেন ঠিক। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা তো এগুলাকে মনে করছি হুজুররা করবে। মুসলমানেরা 200 বছর যখন ভারত উপমহাদেশ শাসন করলো, ইংরেজ পেরিয়ারা এটাকে সহ্য করতে পারলো না।
তারা ব্যবসায়ীর নাম নিয়ে, আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম নিয়ে ভারতের ভিতরে ঢুকে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা শুরু করলো। তদনীন্তন সময়ে আপনার এমন কোন গাছ ছিল না যে গাছগুলায় আলেমের লাশ ঝুলেনি। কারণ কি ছিল? কারণ হলো মুসলমানেরা সে সময় আলেম সমাজ তারা এই ইংরেজ পেনিয়াদের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছিল, যার ফলশ্রুতিতে তারা গোটা ভারত জুড়ে এমন ত্রাস সৃষ্টি করেছিল, যারাই তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে ঝুলিয়ে মেরে তাদেরকে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। মাল্টার দ্বীপে হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করা হয়েছে, বিভিন্ন আলেমদেরকে গুম করা হয়েছে। অথচ এগুলা ছিল সম্মিলিত প্রয়াস, সবার চেষ্টার মাধ্যম দিয়ে এই ইংরেজ ব্রিটিশদেরকে এই ভারত উপমহাদেশ থেকে হটানোর একটা পরিকল্পনা দরকার ছিল। কিন্তু আমরা মুসলমান হয়েছে, আমাদের কাজকে সংক্ষিপ্ত করে আমরা তো নামাজ পড়ছি, আমরা তো যাকাত দিচ্ছি, আমরা তো হজের সময় হজ করি, রমজান আসলে রোজা পালন করি, এটার ভেতরে আমরা মুসলমানিত্ব নিয়ে এসেছি। কিন্তু সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসলে এটা কোন মুসলমানিত্ব নয়। আপনি মুসলমানের একটা শাখা, ইসলামের একটা ডালকে ধরে রেখেছেন, গোটা ইসলামটাকে আপনি ধরে রাখতে পারেন না। জোরে বলেন ঠিক কিনা? ইসলামকে যদি ইসলাম পূর্ণ ইসলামকে ধরতে হয় তাহলে পুরা গাছটাকে ধরতে হবে। এই গাছটার বিভিন্ন শাখা প্রশাখা আছে। এই শাখা প্রশাখায় যখনই কেউ করাত চালাতে যাবে, সাথে সাথে মুসলমান এক হয়ে একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে এক গণ আন্দোলন বিপ্লব গড়ে তুলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের ভিতরে সূরা আলী ইমরান 142 নম্বর আয়াতের ভিতরে দায়িত্বহীন ভাষায় ঘোষণা করে বলেন, আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে চলে যাবে, অথচ আল্লাহ তাআলা এখনো ভালো করে জানতে পারেন নাই তোমাদের মধ্য থেকে কে জিহাদ করেছে, কে সংগ্রাম করেছে। ওয়া ইয়া'লামাস সাবিরিন, এবং তোমাদের মধ্য থেকে কে কষ্ট মুসিবতে ধৈর্য ধারণ করেছে। জান্নাত এত সহজ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জান্নাত পাওয়ার জন্য তোমাদের কাজ কি? কাজ হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, মুজাহাদা করা, আর হলো বিভিন্ন কষ্ট মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। আমরা বর্তমান সময় সিচুয়েশনে বাংলাদেশের এই পরিস্থিতিতে এক ঘোলাটে পরিস্থিতির ভিতর দিয়ে জীবন যাপন করছি। যে যার মতো বিভিন্ন ভাবে বাংলাদেশকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে চক্রান্তের ভিতরে জড়িত হয়েছে। এই দেশের মাটি মৃত্তিকা এবং মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জন বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের মধ্য থেকে একটা দল যারা গভীর চক্রান্তে নিয়োজিত, তারা হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং ইহুদি ও খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইসলাম নাম ধারণ করে বাংলাদেশের ভিতরে একটা ত্রাস তৈরি করার চেষ্টা চলছে। ইসলাম এটা একটি সংক্ষিপ্ত রূপ। ইংলিশে ইসলাম এর বানান হচ্ছে ISCKON, ইসলাম। এর ফুল নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাস, বাংলায় যাকে বলা হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ। আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই ইসকন সম্পর্কে। এই ইসকন সংগঠনটি 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে এক হিন্দু, নাম তার স্বামী প্রভুপাদ, তিনি আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে প্রতিষ্ঠা করেন। যদিও স্বামী প্রভুপাদ তিনি হিন্দু, কিন্তু তার বেড়ে ওঠা, তার লেখাপড়া খ্রিস্টানদের চার্চে, তিনি সেখান থেকে লেখাপড়া করেছেন। এজন্য আমি বলি
ইসকন এটা হলো ইহুদি পরিচালিত, আমেরিকা প্রযোজিত একটি সংগঠন। ইহুদি পরিচালিত, আমেরিকা প্রযোজিত একটি সংগঠন। এই সংগঠন গোটা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে এক চরম ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত হয়েছে। ইসকন এটা উগ্রবাদী হিন্দুত্ব একটি সংগঠন, জঙ্গি সংগঠন। কেন জঙ্গি? জঙ্গি বলেছে এর একটা কারণ হচ্ছে ইসকনের একটা স্লোগান আছে। স্লোগানটা হলো বিবর্জন করো আজি সকল ভুবন, বিবর্জন করো আজি আজি সকল ভুবন। এখানে জবন, জবন দ্বারা উদ্দেশ্য হচ্ছে, সংস্কৃত ভাষাতে জবন বলা হয় মুসলিম। তার মানে তাদের স্লোগান হচ্ছে গোটা বিশ্ব থেকে মুসলিমদেরকে মুক্ত করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। গোটা বিশ্ব থেকে কি কেউ ফুক দিলেই মুসলমান উড়ে যাবে? ফুক দিলেই কি মুসলমান উড়বে? গোটা বিশ্বে 200 কোটি মুসলমান, এত সহজে ফুৎকার দিলেই মুসলমানদেরকে সরানো সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই ইসকন তারা চায় গোটা বিশ্ব থেকে মুসলমানদেরকে নিধন করতে, যারই ফলশ্রুতিতে তারা মুসলমান নিধনের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত রূপে কয়েকটা কার্যক্রম পেশ করতে চাই। 1 নম্বর কার্যক্রম আপনাদেরকে জানাই, ভারতে তাবরিজ নামে এক মুসলমান ভাই গরু জবাই করার অপরাধে তাবরিজকে পিটিয়ে পিটিয়ে কুকুরের মতো করে এই দুনিয়া থেকে তাকে বিদায় দেওয়া হয়েছে। যদি বলেন না নাউজুবিল্লাহ। এটা হলো মুসলমানদেরকে নিধন করার প্রথম পায়তারা শুরু করেছে। এরপরে পর্যায়ক্রমে আসছে, আমার আপনার হৃদয়ের স্পন্দন ছিল বাবরি মসজিদ। বাবরি মসজিদকে এই ইসকন সংগঠনের লোকেরা তারা বাবরি মসজিদের উপরে উঠে গেরুয়া পতাকা বেঁধে দিয়েছিল। এরপরে বাবরি মসজিদকে ধ্বংস করে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমান বাংলাদেশেও চরমভাবে ইসকন তাদের জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করে আসছে এবং বাংলাদেশকে একটা ষড়যন্ত্রের মুখে ফেলে গোটা বিশ্বে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে তারা আখ্যা দিতে চায়, যারই ফলশ্রুতিতে আজ থেকে 3-4 দিন আগে এই ইসকনের প্রধান বিস্ময় প্রভু দাস, তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার কারণটা কি? কারণ হচ্ছে যখন এই বাংলাদেশ থেকে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায়, যাওয়ার পরে ইসকন তার একটা বড় ষড়যন্ত্র হাতে নিয়েছে, এই বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের ভিতরে একটা দেখাতে হবে। এর সূত্র ধরে তারা বাংলাদেশ থেকে বিভিন্ন হিন্দুদেরকে একত্রিত করে এক জায়গায় করে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে ইসকনের গেরুয়া পতাকা বেঁধে দিয়েছে। এখন বলেন, এক স্বাধীন সার্বভৌমত্ব এক রাষ্ট্রের পতাকার উপরে যদি অন্য কোনো পতাকা রাখা হয়, ওই রাষ্ট্রের অবমাননা হয় কি হয় না? এই রাষ্ট্রের অবমাননা যদি হয়, আমরা দেখেছি বিভিন্ন সময়ে রাষ্ট্রের অবমাননার নামে বিভিন্ন জনকে গ্রেফতারি দেখানো হয়েছে। বিস্ময় প্রভু দাসকে যদি রাষ্ট্র অবমাননার করার কারণে গ্রেফতার করা হয়, তাহলে তো এটা সরকার যথাযথ দায়িত্ব গ্রহণ করেছে। জোরে বলেন ঠিক। কিন্তু যখনই এই বিস্ময় দাসকে গ্রেফতার করা হলো, এর যে ষড়যন্ত্র কোথায়? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিল্লিতে এর একটা ষড়যন্ত্র বাধা। সাথে সাথে দিল্লি থেকে বিবৃতি আসছে, বিস্ময় দাসকে গ্রেফতারের নিন্দা প্রতিবাদ জানানো হয়েছে এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আর বাংলাদেশে ইসকনের যে সমস্ত সদস্যরা ছিল, তারা সবাই একত্রিত হয়েছে। পরের দিন
এর যখন জামিন শোনানো হয়, চট্টগ্রাম আদালতে জামিন নামঞ্জুর করে যখন তাকে কারাগারে পাঠানো হয়েছে, তখন এই ইসকন সন্ত্রাস গোষ্ঠী তারা আমার মুসলমান ভাই যে সমস্ত আইনজীবী রয়েছে তাদের উপরে অতর্কিত হামলা করে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে তারা পিটিয়ে এমনকি গলার এখানে বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে কেটে কেটে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। যারা বলেন না নাউজুবিল্লাহ। এই সাইফুল ইসলাম আলিফ তিনি এপিপি ছিলেন, কিছুদিন আগে তিনি এপিপি হয়েছেন, অ্যাসিস্ট্যান্ট আপনার পাবলিক প্রসিকিউটর, রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী নির্বাচিত হয়েছিলেন। এই যে ইসকন তারা জঙ্গি সংগঠন, তারা বাংলাদেশের ভিতরে একটা ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত হয়েছে। তারা আলিফকে হত্যা করার মাধ্যম দিয়ে দাঙ্গা উস্কে দিতে চাইছে হিন্দু এবং মুসলমানদের ভিতর দিয়ে, যাতে করে হিন্দু মুসলমান এই দাঙ্গায় লিপ্ত হতে পারে। এই ভিডিও ফুটেজ গুলা তাদের প্রভু ইহুদি এবং খ্রিস্টানদের কাছে দেওয়া যায়। যদি বলে ঠিক কিনা? এভাবে যদি চলে, আমরা দেখেছি হাজার বছর ধরে এই বাংলার মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ একসাথে গলায় গলায় হাতে হাত রেখে তারা বাংলাদেশকে আগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আমরা আজকে এই আলিফ হত্যাকাণ্ড থেকে এবং বিগত দিনের যে সমস্ত ইসকনের কর্মকাণ্ড সংগঠিত হয়েছে বাংলাদেশে, এই ইসকন এই সংগঠিত কর্মকাণ্ডের কারণে বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছে। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার ভিতরে তার নিষিদ্ধ, চীনের ভিতরে নিষিদ্ধ, আফগানিস্তানে নিষিদ্ধ, উজবেকিস্তানে নিষিদ্ধ, তাজিকিস্তানে নিষিদ্ধ, এভাবে বিভিন্ন রাষ্ট্রের ভিতরে নিষিদ্ধ। আমরা বলতে চাই, ইসকন বাংলাদেশের ভিতরে, এই মুসলিম রাষ্ট্রের ভিতরে ইসকন নামে কোনো সংগঠন থাকতে পারে না। যদি বলে আমরা এই ইসকনের বিরুদ্ধে জোড়া আন্দোলন করব ইনশাআল্লাহ। এই ইসকন বাংলাদেশ থেকে পালিয়ে আবার ভারতে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জোরালো প্রতিবাদ আমরা করব, পারবো না ইনশাআল্লাহ? সারা গোটা বাংলাদেশের ভিতরে ইসকনের বিরুদ্ধে জেগে উঠেছে মানুষ, মুসলমান জেগে উঠেছে, আইনজীবীরা জেগে উঠেছে, ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা জেগে উঠেছে। এখন এভাবে প্রত্যেকটা মসজিদ থেকেও যদি জেগে ওঠে, ইনশাআল্লাহ ইসকন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য এগুলা শুধুমাত্র হুজুরদের কাজ না, আমার সকলের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই আমাকে আপনাকে বলছেন, আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে চলে যাবে, অথচ আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে কারা জিহাদ করেছে, কারা সংগ্রাম করেছে, কারা ধৈর্য ধারণ করেছে, এটা এখনো জানেন নাই? আমাদেরকে মুসলমান, ইসলাম ধর্ম রাষ্ট্রের বিরুদ্ধে যে যেখানেই উস্কানি দিবে, এই উস্কানির বিরুদ্ধে আমরা জেগে উঠবো ইনশাআল্লাহ। তবে আমাদেরকে সাবধান থাকতে হবে, হিন্দু আর মুসলমানদের ভিতর যেন আমরা দাঙ্গায় জড়িয়ে না পড়ি। আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই ইসকনের বিরুদ্ধে গোটা দেশব্যাপী আন্দোলন করব এবং এই আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা ইসকন থেকে বাংলাদেশকে বিতাড়িত করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসকনের বিরুদ্ধে এবং দেশ মিত্রিকার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করার তৌফিক এবং সুযোগ দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।